এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। সুতরাং শেষ পর্যন্ত আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা গণতন্ত্রের স্থায়ী রূপের দিকে যাবো ইনশাআল্লাহ। আশা রাখবো সকল ছাত্র সংগঠন, এখানে আমরা যারা প্রার্থীরা আছে সবাই দায়িত্বশীল আচরণ করব। নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এখন পর্যন্ত আমরা যতগুলো সেন্টারে গিয়েছি কিছু ব্যর্থ দেখতে পেয়েছি। 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ বিতরণ করা যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম 100 মিটারের ভিতরে গিয়ে স্লিপ বিতরণ করা হচ্ছে, ডেস্ক বসানো হচ্ছে। তো বাকি যে সময় আছে আমি অনুরোধ করবো সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করা দরকার। এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। সুতরাং শেষ পর্যন্ত আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা গণতন্ত্রের স্থায়ী রূপের দিকে যাবো ইনশাআল্লাহ। এবং এই বার্তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিব। সবাইকে ধন্যবাদ। বিজয়ী যেই হোক সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার সেই প্রত্যয় কি এখনো আছে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা শুরু থেকে বলেছি এখানে আমরা যারা নির্বাচন করছি সবাই জুলাই সহযোদ্ধা। আমরা যদি সবাই দায়িত্বশীল আচরণ করি অবশ্যই আমরা সে জায়গায় আমরা সবাই মেনে নিব, কিন্তু তার যদি ব্যর্থ হয় তখন এটা সারা দেশের জন্য একটা নেগেটিভ মেসেজ যাবে। আর এখানে নির্বাচন কমিশন যারা আছে আমরা বারবার বলেছি তারা আমাদের শিক্ষক, তাদেরকে আমরা শ্রদ্ধাভাজন হিসেবে দেখতে চাই। কিন্তু কোনো একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফেভার দেওয়া, কোনো ব্যক্তিকে ফেভার দেওয়া, এর মাধ্যমে ছাত্র বনাম শিক্ষক এই ধরনের কোনো পজিশন তৈরি হোক সেটা আমরা চাই না। তো আমরা আশা রাখবো শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এর মাধ্যমে আমরা জুলাইকে বিজয়ী করবো, শহীদের আকাঙ্ক্ষাকে বিজয়ী করবো।